রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ এখানে কেটে নিয়েছি এঁচোড়। এঁচোড় দিয়ে করব দারুণ স্বাদের রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। এঁচোড়ের আজ নিরামিষ কোপ্তাকারি করব। এই এঁচোড়ের কোপ্তাকারি কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। এক এঁচোড়ের কোপ্তাকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এঁচোড় কেটে ডুমু করে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এঁচোড়ের আটা ভাবটা তাহলে একটুও থাকে না, কেটে যায়। এরপর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। জল দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে যতটা সময় লাগবে ভালো করে এঁচোড়টা সেদ্ধ করতে হবে। আমার খুব সুন্দর করে এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছিল। সবটা এঁচোড় কিন্তু আমি এখানে করিনি। যতটা লাগবে আমি করেছি আর কিছুটা রেখে দিয়েছি। হাত দিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু এঁচোড়ের আঁশগুলো থাকবে। এখানে এবার দিয়ে দিয়েছি ২ চামচ বেসন, ১ চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু বুঝে দেবে, যেহেতু সেদ্ধর সময় দিয়েছি তাই লবণটা অল্প দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। ভালো করে চটকে মিশিয়ে মেখে নিয়েছি। এভাবে মেখে নিতে হবে। আর ছোট ছোট কোপ্তাকারি তৈরি করে নিয়েছি, ছোট ছোট এঁচোড়ের বল। এগুলো আমি সবকটাই রেডি হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করব, তাই সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভেজে নিয়েছি। তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর কড়াতে আমি আলুটাকেও ভেজে নেব। আলু ডুমু করে কেটে নিয়েছি। লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। এই আলু ভাজার ফাঁকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। মিক্সিতে মশলাটা করব। দিয়ে দিয়েছি আদা কেটে, ৪-৫টা কাঁচা লঙ্কা, ৫-৬ পিস কাজু, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে আমি মিক্সিতে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর আমার আলু ভাজাটা হয়ে গেছে। কড়াতে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে। জিরে, তেজপাতা, ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে মিক্সির মশলাটা দিয়ে দেব। দেখো মিক্সির মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মশলাটা দিয়ে মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে। মশলাটা যতটা সময় ধরে কষানো যায় সেভাবে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। এখানে দিয়েছি একটু স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রংটা খুব ভালো হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে। এরপর নেড়েচেড়ে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আরও ২ মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো এভাবে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে কষানোটা। এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আমি এখানে কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি। উষ্ণ গরম জলটাই কিন্তু দিতে হবে, তাহলেই তরকারির টেস্টটা আরও ভালো হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিয়েছি ৫ মিনিট। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এঁচোড়ের কোপ্তাকারিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেব ৫ মিনিট। বন্ধুরা, এভাবে এঁচোড়ের কোপ্তাকারি করলে কিন্তু খেতে দারুণ হয়। এক থালা ভাত এক এঁচোড়ের কোপ্তাকারি দিয়েই খাওয়া হয়ে যায়। মাছ মাংসর কিন্তু প্রয়োজনও হয় না। আমার আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এতে কিন্তু সেন্টটা খুবই ভালো হয়। আমার রান্নাটা হয়ে এসছে, আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এবার তোমাদের নামিয়ে একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। আর এঁচোড়ের কোপ্তাকারি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয়। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।